আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং এর জন্য আমরা কিভাবে প্রফেশনালি সিভি তৈরি করতে পারি। দেখেন, আমরা মোটামুটি সবাই জানি চাকরির জন্য যে সিভি তৈরি করা হয় আর ফ্রিল্যান্সিং এর জন্য যে সিভি তৈরি করা হয় দুটো একেবারে এক নয়। অনেকেই এই পার্থক্যটা না জানার কারণে ভালো স্কিল থাকা সত্ত্বেও ক্লায়েন্টের কাছে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না। আজকের এই ক্লাসে আমি আপনাদের A to Z দেখাবো কিভাবে একটি আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনালি ফ্রিল্যান্সিং সিভি তৈরি করবেন, যা ক্লায়েন্টের কাছে আপনাকে আরও বেশি প্রফেশনাল এবং বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করবে। আমরা আলোচনা করব কোন কোন সেকশন অবশ্যই থাকতে হবে, কোন তথ্যগুলো রাখবেন, কোন ভুলগুলো কখনই করবেন না এবং ঠিক কোন ধরনের স্টেটমেন্ট ব্যবহার করলে আপনার সিভি আরও স্ট্রং এবং প্রফেশনাল দেখাবে। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আমি নিশ্চিত যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা ভালোভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন যা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বাস্তবভাবে কাজে লাগাতে পারবেন। ওকে, তাহলে আমরা স্টার্ট করি, কেমন? সিভি সবসময় সিম্পল হবে। আপনি যদি বেশি গর্জিয়াস করতে চান তাইলে প্রবলেম। এমন সিম্পল হবে, একদম আপনার ক্লিন ডিজাইন হবে, কেমন? আপনি যখন সিভিটা তৈরি করতে যাবেন, ক্লিন ডিজাইন হবে, ক্লিন ডিজাইনের সিভি তৈরি করতে হবে। এবং আপনার এটা মনে রাখতে হবে, যখন আপনি সিভি তৈরি করবেন, আপনি যদি একদম হার্ড ভাবে, মানে কঠিনভাবে এমন কিছু ওয়ার্ড অ্যাড করতেছেন, এমন কিছু কথা অ্যাড করতেছেন, আপনি যদি এটাকে নিজেকে প্রফেশনাল বলে দাবি করেন যে আমি ওই কথাগুলো অ্যাড করব না, আপনার চিন্তা করতে হবে ক্লায়েন্ট যেন সহজভাবে বুঝতে পারে, যার কারণে আমরা ইজি টু রিড, সহজে যেন ক্লায়েন্ট কি পড়তে পারে। অ্যান্ড হচ্ছে আমাদের যে স্কিলগুলা, এই স্কিলগুলো ফোকাস রেখেই আমরা কি করব, আমরা সিভি তৈরি করব, কেমন? সিভি তৈরি করব ফোকাস রেখে। অ্যান্ড হচ্ছে আমাদের ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝতে হবে, বা হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে ক্লায়েন্ট, আপনি যদি বলেন যে ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট ওরিয়েন্টেড বুঝে আমাদের সিভিটা তৈরি করতে হবে, কেমন? অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা সিভিটা মনে করেন যে 1 থেকে 2 পেজের তৈরি করব। এত বেশি পেজের তৈরি করার দরকার নাই। 1 পেজ 1 পেজে করলে ভালো। আর যদি আপনার ইনফরমেশন যদি আরো বেশি দরকার হয়, সেক্ষেত্রে আমরা 1 থেকে 2 পেজের সিভি তৈরি করব, কেমন? 1 থেকে 2 পেজের সিভি তৈরি করব। তো এগুলো আমাদের মোটামুটি, এটা হচ্ছে সিভি তৈরির প্রথম স্টেপ, যে আমরা এভাবে করব। বাট এটা যদি আমি বলি যে এগুলা এড়াতে হবে, যেগুলো এড়াতে হবে, যেগুলো আমরা আসলে মনে করি যে এটা দরকার, বাট এই জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই, সিভিতে আমরা অ্যাভয়েড করব কি কি? অ্যাভয়েড করব, প্রথম হচ্ছে অনেক বেশি ডিজাইন, মানে অনেক বেশি ডিজাইন করতেছেন, এটা কোনো প্রয়োজন নাই সিভিতে। আপনি অনেক বেশি ডিজাইন করতেছেন, এইটা কখনো সিভিতে প্রয়োজন নাই, কেমন? তো অনেক বেশি ডিজাইনের প্রয়োজন নাই। সাথে সাথে এটা চিন্তা করতে হবে যে অপ্রয়োজনীয় তথ্য, আননেসেসারি ইনফরমেশন আমাদের সিভিতে ব্যবহার করব না। যেটা আমাদের প্রয়োজনীয় তথ্য ব্যতীত অপ্রয়োজনীয় তথ্য আমরা সিভিতে ব্যবহার করব না। পার্সোনাল গল্পগুলো আপনি ব্যবহার করবেন না, যে আপনি নিজে কি করছেন না করছেন, যে নিজে গল্প করার মতো যেগুলা, এগুলো ব্যবহার করবেন না। এবং স্পেলিং, অর্থাৎ আপনি কোনো ওয়ার্ড বা কোনো আহ, বানান ভুল করতেছেন, এই ধরনের কাজ করা যাবে না। এবং ফেক এক্সপিরিয়েন্স, মিথ্যা এক্সপিরিয়েন্সটাও অ্যাড করা যাবে না। তবে এসইও এক্সপার্টদের ক্ষেত্রে কিছু কিছু এক্সপিরিয়েন্স আমরা কিছুটা ফেক হইলেও ওইটা আমরা ব্যবহার করতে পারি ওই সিভিলটাকে আরো একটু প্রফেশনাল করার জন্য, ওইটা খুব একটা প্রবলেম হয় না। তো সিভি স্ট্রাকচারে আমাদের 2টা সেকশন থাকে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে ফুটার সেকশন। এই হেড সেকশন হচ্ছে সিবির হচ্ছে মাথা, কেমন? নাম্বার 1, যেটা হচ্ছে সিবির যে স্ট্রাকচারটা থাকে, এটাকে বলা হচ্ছে হেডার সেকশন। হেডার সেকশন মানে উপরের অংশটাকে বলা হয় হচ্ছে হেডার সেকশন, আর নিচের অংশটাকে বলা হয় হচ্ছে বডি সেকশন। অর্থাৎ সিবির হচ্ছে 3টা পার্ট, একটা হচ্ছে উপরে উপরে এটা হচ্ছে হেড সেকশন, এবং নিচে আপনার সম্পর্কে যা যা বর্ণনা থাকবে এটাকে বলা হয় বডি সেকশন। অ্যান্ড নিচে, তার নিচে যে ছোট করে আমাদের নেক্সট হচ্ছে আমরা ইনফরমেশন অ্যাড করব, সিটিএ বাটন অ্যাড করব বা যেটাই অ্যাড করি না কেন, এটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ফুটার সেকশন, কেমন? তার মানে হেড, তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার বডি সেকশন, নিচের অংশটা হচ্ছে ফুটার সেকশন। তো হেড সেকশনের কথা যদি আমরা বলি, অর্থাৎ মাথার সেকশন, মানে উপরের সেকশনে আমরা আসলে কি কি অ্যাড করব। আমরা এই জায়গায় অনেকে শর্ট নাম ব্যবহার করেন, বা মনে করেন যে আমি নাম ব্যবহার করতেছি যে হেদায়েত ইসলাম কনসালটেন্ট। নো, এটা
এটা কখনো করবেন না। আপনার প্রতিটা প্রোফাইল আপনার এক একটা সিভি। আপনি লিঙ্কডইন প্রোফাইল করছেন, এটা আপনার সিভি। আপনি ইনস্টাগ্রাম আছে, আপনার ইউটিউব আছে, এগুলো কিন্তু এক একটা সিভি। সো আপনাদের মধ্যে অনেকে আছেন না, ফেসবুক আইডির নাম দেখি তো আমি মাঝে মাঝে, ফ্রিল্যান্সার রাকিব, ফ্রিল্যান্সার আলমগীর, ফ্রিল্যান্সার কি কি আছে, অনেক আছেন না। তো এইরকম কাজ আপনারা কখনই করবেন না, যে ফ্রিল্যান্সার এইটা ওইটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সো আমাদের যে নামটা, রিয়েল নামটা আপনি ব্যবহার করেন। আপনার নামটা বড় হোক ছোট হোক, আপনি সিবির ফার্স্ট হেড সেকশনে আপনার ফুল নেমটা ব্যবহার করবেন। কেমন? আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো। তো তার আগে আমি রুলসগুলো বলে নিচ্ছি। তারপর হচ্ছে প্রফেশনাল টাইটেল। প্রফেশনাল প্রফেশনাল টাইটেল মানে আমার সিভিতে আমার টাইটেলটা কি থাকবে। আমি একটা কথা আপনাদের সবসময় বলছি, যে সিভি যখন তৈরি করবেন, সিভি না, আপনি আপনার প্রফেশনাল লাইফে অ্যাজ এ ফ্রিল্যান্সিং লাইফে যখন আপনি যাবেন, আপনি যে কোনো একটা জায়গায় আপনি স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করবেন এবং ওইটাকে ফোকাস দিয়ে আপনি সামনের দিকে ধাপে ধাপে আগাতে চাইবেন। আপনি যদি সিভিতে যারা আছেন, আমি জানি যে এখন যদি বলা হয় যে আপনার সিভিটাকে আপনি প্রেজেন্ট করেন, আপনি সিভিটাকে আপনি সাবমিট করেন, আপনাদের সিভি আছে যারা যারা এর আগে অনেক কোর্স করছে, তাই না? আমি জানি যে এই জায়গায় 170-80 জনের মধ্যে ক্লাসে উপস্থিত আছেন, তার মধ্যে 130-40 জনই কোথাও না কোথাও থেকে কোর্স করছে। তাদের কাছে যে সিভিটা দেখতে পারবেন, তারা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে দুনিয়ার যত ধরনের মার্কেটিং আছে, পিন্টারেস্ট মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, ওয়েবফ্লো, যা যা আছে, তাই না? এগুলো আমরা আমাদের সিভিতে আমরা অ্যাড করি। তো এইটা হচ্ছে, এইটা করবেন না। আমি গত একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে যখন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনি আপনার ক্যারিয়ারটা স্টার্ট করবেন, আপনি যে কোনো একটা বিষয়ে একটা সাবজেক্ট নিয়ে সামনের দিকে যান, আপনি স্পেশালিস্ট হন, আপনি ওই টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে বেড়ান, ওই টার্গেটেড ক্লায়েন্টকে টার্গেট করে আপনি হচ্ছে সিভি তৈরি করেন, আপনি মার্কেট প্লেসে যান। তবে আপনি ওই এলোমেলো ভাবে আপনি মার্কেট প্লেসে গিয়ে কখনোই আসলে সাকসেস হতে পারবেন না। যার কারণে আমরা ফেসবুকে থাকি, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে থাকি, আমাদের অনেক স্টুডেন্ট আছেন, বা স্টুডেন্টের বাহিরেও আমাদের অনেক ফলোয়ার আছেন, তাদেরকে অনেক বিভিন্ন জায়গায় আমি সিভি শেয়ার করতে দেখছি। তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিলগুলো অ্যাড করার ট্রাই করে। আপনি রিলেটেড স্কিলগুলো অ্যাড করেন, যে আপনি একজন ভিডিও এডিটর, আপনি ওয়েব ডেভেলপার, আপনি এসইও এক্সপার্ট, ওটার সাথে রিলেটেড কি কি স্কিল আছে ওইটা অ্যাড করেন। কিন্তু আপনি যখন সেক্টরেই, একজন ব্যক্তি কখনো হাজারটা স্কিল নিয়ে স্পেশালিস্ট হতে পারে না, তাই না? হতে পারলেও আপনাকে হওয়া যাবে না এই জায়গাতে, কারণ ক্লায়েন্ট চাই নির্দিষ্ট একজন স্পেশালিস্ট পার্সনকে। সো এই জায়গায় আমাদের হচ্ছে প্রফেশনাল টাইটেলের কথা যে আমি বলছিলাম, এটা হচ্ছে আমরা আমাদের নামের নিচে সিভিতে আমরা একটা টাইটেল ব্যবহার করি। যেমন আমি ওই জায়গায় টাইটেল আমি সামগ্রিকভাবে আমি ব্যবহার করতেছি যে ওয়েব ডেভেলপার, আমি ব্যবহার করতেছি যে এসইও কনসালটেন্ট বা এসইও এক্সপার্ট, প্রফেশনাল এসইও এক্সপার্ট, বা যেটাই ব্যবহার করি না কেন, আমি ব্যবহার করতেছি যে প্রো ভিডিও এডিটর। মানে এই ধরনের একটা টাইটেল আমরা ব্যবহার করব, যেন আপনার নামটা পড়ার পর ক্লায়েন্ট ওই টাইটেলটা পড়ে আপনার সম্পর্কে কি আছে একটা লাইনে আপনাকে এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এমন একটা প্রফেশনাল টাইটেল আপনাকে ব্যবহার করতে হবে, যে টাইটেলটা দেখে কি করবে, ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি আসলে কি করেন। সো এইটা হচ্ছে প্রফেশনাল টাইটেল। অ্যান্ড হচ্ছে আপনি আপনার ইমেইলটা ব্যবহার করেন, এটা আপনি হেড সেকশনও ব্যবহার করতে পারবেন অথবা ফুটার সেকশনও ব্যবহার করতে পারবেন। হেড সেকশনও ব্যবহার করতে পারবেন, ফুটার সেকশনে ব্যবহার করতে পারবেন, বাট ফোন নাম্বার আপনি এটা উপরেই ব্যবহার করবেন, অবশ্যই হেড সেকশনে ব্যবহার করবেন। অ্যান্ড যদি আপনার কোনো ধরনের পোর্টফোলিও আছে, পোর্টফোলিও তো আমি আপনাদেরকে দিয়ে দেবো। কেমন? পোর্টফোলিও এবং যত ধরনের রিসোর্স আছে আপনাদের যা যা প্রয়োজন মার্কেট প্লেসে যেতে, ক্লায়েন্ট কমিউনিকেশন করতে, ক্লায়েন্ট প্রুফ দেওয়ার জন্য, যা যা দরকার, এই পোর্টফোলিওগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে প্রতিটা ক্লাস পর আমি দিয়ে দেব। কেমন? ধাপে ধাপে প্রতিটা ক্লাস পর আমি দিয়ে দেব। তো পোর্টফোলিও যেগুলো থাকবে, পোর্টফোলিও আমরা একটা সুন্দরভাবে সাজাবো এবং ওই জায়গা থেকে আমরা একটা লিঙ্ক তৈরি করব, যেটা আমরা প্রতিটা জায়গায় আমাদের পোর্টফোলিও লিঙ্কটাকে আমরা ব্যবহার করতে পারবো। এবং আপনার লোকেশন, আপনার এক্সাক্ট রিয়েল লোকেশন আপনি ব্যবহার করবেন অবশ্যই। অ্যান্ড যদি থাকে লিঙ্কডইন, এটা অপশনাল, এগুলো যদি থাকে, আর যেগুলো নাই ওইটাকে আমরা স্কিপ করব। ওয়েবসাইট অথবা লিঙ্কডইন অথবা ওয়েবসাইট যদি থাকে, না থাকলে নো প্রবলেম, এটাকে আমরা স্কিপ করব। তো এইটা হচ্ছে আমাদের হেড সেকশনের। কেমন? এটা আমাদের হেড সেকশনে চলে গেল। এখন
আমাদের সিবিতে যখন আপনি হেড সেকশন ব্যবহার করলেন, আপনার নাম ব্যবহার করলেন, প্রফেশনাল টাইটেল ব্যবহার করলেন, ইমেল ব্যবহার করলেন, ফোন নাম্বার ব্যবহার করলেন, পোর্টফোলিও লিঙ্ক ব্যবহার করলেন, লোকেশন ব্যবহার করলেন, লিঙ্কডইন এবং ওয়েবসাইটের লিঙ্ক যদি থাকে আমরা ব্যবহার করলাম। এখন ব্যবহার করার পর আমরা এই জায়গাতে নাম্বার টু আমি কিন্তু আপনাদের এখন ফার্স্ট থেকেই বলতেছি, আমরা অবশ্যই কিন্তু এইটা কি করব, আমরা অবশ্যই এই জায়গা থেকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, প্র্যাকটিক্যালি আজকের ক্লাসে দেখাবো, আবার পরের ক্লাসে না, আজকেই দেখাবো। তো নাম্বার 2 হচ্ছে প্রফেশনাল সামারি। বাট এই কনসেপ্টগুলো যদি না বোঝেন তাহলে ধুমধাম আমি আপনাকে সিভিটা তৈরি করে করতে পারবো, যে আপনি এখানে এটা লিখবেন, আপনি এখানে এটা লিখবেন, এটা লিখবেন, কি করবেন পরবর্তীতে আপনি এটা নিয়ে একটা সিভি তৈরি করেন। ওইটা একটা জিনিস, আর পুরো কনসেপ্টটা বুঝে কাজ করার একটা জিনিস। অ্যান্ড আমি চেষ্টা করি যে আমার ক্লাসগুলোতে আপনারা যেন ওই কনসেপ্টগুলো যেন ক্লিয়ার হয়ে তারপর কাজ করতে পারেন, যে কেন আমরা এটা ব্যবহার করব, কেন আমাদের এটা প্রয়োজন। তো প্রফেশনাল সামারি, এই সামারিটা হচ্ছে আপনার সম্পর্কে ছোট্ট সামারি। এই সামারিটা অবশ্যই আপনাকে হতে হবে 3 থেকে 5 লাইনের সামারি। 3 থেকে 5 লাইনসের সামারি হতে হবে। আপনি যদি 10 লাইন ব্যবহার করতে পারেন, 8 লাইন ব্যবহার করতে পারেন, নো। সিভিটা হচ্ছে আপনার পরিচয় পর্ব। এই জায়গায় আপনি খুব বেশি ব্যবহার করলে ক্লায়েন্ট বা আপনি যেখানে সিভিটা জমা দেবেন, এটা আপনার ব্যক্তিগত জীবনেও যদি হয়, অর্থাৎ আপনার পার্সোনাল লাইফে যদি কোনো জব করতে গেছেন, সেক্ষেত্রে আপনি আপনার সামারিটা যখন আপনি লিখতে যাবেন, লেখার সময় আপনি দেখবেন বড় সামারি হইলে কিন্তু আপনার ক্লায়েন্ট কখনো পড়বে না, বা আপনি যেখানে জব করতে গেছেন পড়বে না। আমরা 3 থেকে 5 লাইনের সামারি আমরা ব্যবহার করব। এই জায়গায় আমরা ব্যবহার করব হু আর ইউ, তুমি কে, তুমি কে, তোমার কি স্কিল আছে, তোমার স্কিলগুলো কি আছে, অ্যান্ড ক্লায়েন্টের জন্য তুমি কি কি ভ্যালু দিতে পারবা, কি ভ্যালু দিতে পারবা। যেমন আমি মনে করেন একজন ওয়েব ডিজাইনার, আমি বলতেছি যে ক্রিয়েটিভ গ্রাফ, বা হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনার মনে করেন। আমি এই জায়গায় আমি আহ, কিভাবে, যে আমি কে, আমি বলতেছি যে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, আমি হচ্ছে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, এবং হচ্ছে কি স্কিল আছে, আমি এই জায়গা থেকে আমি বলতেছি উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং মডার্ন, আমি বলতেছি 3 বছরের আমার এক্সপিরিয়েন্স আছে, এবং এর সাথে সাথে কি আছে, ক্রিয়েটিং মডার্ন ব্র্যান্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন অ্যান্ড মার্কেটিং ম্যাটেরিয়ালস, হেল্পিং বিজনেস বিল্ড এ স্ট্রং, তাই না? তারপর আমি কি করতেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য আমি কি ভ্যালু দিতে পারি। তো স্ট্রং ভিজুয়াল আইডেন্টিটি থ্রু ক্রিয়েটিভ সলিউশন, আমি কি ক্লায়েন্টের জন্য ক্রিয়েটিভ এবং শক্তিশালী কি দিতে পারি, ক্রিয়েটিভ সলিউশন দিতে পারি। এই যে ভ্যালুটা আমি অ্যাড করলাম, এটাকে বলা হয় হচ্ছে আপনার সিবির যে প্রফেশনাল সামারি। খুব বড় হবে না, ছোটই হবে, কিন্তু যতটুকু হবে প্রতিটা কথার মধ্যে যেন কি থাকে, যে আপনার স্কিলগুলো ওই জায়গায় বর্ণনা থাকে। যে আমি স্ট্রাকচার বললাম, যে আমি কে, কি স্কিল আছে আমার, ক্লায়েন্টের জন্য আমি কি ভ্যালু দিতে পারি, জাস্ট এই তিনটা জিনিস আপনি অ্যাড করার চেষ্টা করবেন। তো স্কিল সেকশনের মধ্যে আমার রিলিভেন্ট স্কিলগুলো লিখবো, কেমন স্কিল সেকশনের মধ্যে। এই স্কিল সেকশনের মধ্যে আমার স্কিলগুলো কি কি আছে, স্কিলগুলোর মধ্যে আমার আছে, মনে করেন আমি একজন এসইও এক্সপার্ট, আমি এই জায়গা থেকে এসইও এক্সপার্টের মধ্যে আমার স্কিলগুলোকে আমি অ্যাড করতেছি। যে আমার স্কিল আছে, যে আমি হচ্ছে লোকাল এসইও এক্সপার্ট, আমি এইটার স্কিল আছে। তারপর হচ্ছে আমি ই কমার্স এসিও, বা হচ্ছে ই কমার্স, আমার এই স্কিল আছে, ই কমার্স এসিও স্পেশালিস্ট। বা হচ্ছে আপনি যে স্কিলগুলোতে লক্ষ্য করেন, যে আমি কিওয়ার্ড রিসার্চ জানি, তারপর হচ্ছে আমি অন পেজ এসিও জানি, তারপর হচ্ছে আমি টেকনিক্যাল এসিও জানি। আপনি এইভাবে অ্যাড করতে পারেন, মানে রিলিভেন্ট স্কিলগুলা অ্যাড করতে পারেন। আমি হচ্ছে অফ পেজ এসিও জানি। আচ্ছা, আপনাদের মধ্যে কার কার এমন আছে বলেন, যে একটা স্কিলে যে আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাড করছেন, ফেসবুক মার্কেটিং অ্যাড করছেন, ইউটিউব মার্কেটিং অ্যাড করছেন, ওয়েবসাইট মার্কেটিং, গুগল অ্যাডস অ্যাড করছেন, সব অ্যাড করছেন, এরকম কেউ সিভি তৈরি করছেন? পোর্টফোলিও কি ভাইয়া, ইয়াসমিন আক্তার আপু, পোর্টফোলিও হচ্ছে এরকম, যে আমি যে একজন ফ্রিল্যান্সার, আমি কোনো ক্লায়েন্টের কাছে আমি গেলাম, ক্লায়েন্টের সাথে আমি কাজ করতে যাব, ক্লায়েন্ট এখন আমাকে কিভাবে ট্রাস্ট করবে, ক্লায়েন্ট বলতেছে যে আমার যে এই প্রজেক্টটা কাজ করবা, এই রিলেটেড তুমি এর আগে কোনো প্রজেক্টে কাজ করছো কিনা। ওকে ফাইন, আমি বললাম হ্যাঁ আমি কাজ করছি, বা কাজ করার আমার অভিজ্ঞতা আছে, এটা তো বলতেই হবে আমাদের। ওকে, আমার কাজ করার অভিজ্ঞতা আছে, অ্যাজ এ নিউ হিসাবে বলতে হবে। তো আমার যদি কাজ করার অভিজ্ঞতা, এটা সব ক্লায়েন্ট বলে না, কিছু কিছু ক্লায়েন্টের কথা বলতেছি। তো আমার কাজ করার অভিজ্ঞতা আছে, ওকে তুমি একটা কাজ করো, তুমি পোর্টফোলিও শেয়ার করো। পোর্টফোলিওটা কি, তুমি যে আমার এই প্রজেক্টে কাজ করবে, এই কাজটা আগে যে তুমি পূর্বে করছো, ওই পূর্বের কাজের
তুমি প্রুফ দেখাও, অর্থাৎ তুমি কিভাবে কাজটা কমপ্লিট করছো এইটার পোর্টফোলিও দেখাও। তো এই পোর্টফোলিওগুলা আমি আপনাদের প্রতিটা ক্লাস পর ধাপে ধাপে আমি দিয়ে দেবো। তো পোর্টফোলিও সম্পর্কে সবাই বুঝতে পারছেন তাই না? এটা হচ্ছে পোর্টফোলিও, যে ক্লায়েন্ট আসলে কাজ করার পূর্বে আপনার কাছ থেকে যে প্রুফটা চাইবে, এটা হচ্ছে পোর্টফোলিও আমাদেরকে মাঝে মাঝে দিতে হয়। অনেক ক্লায়েন্ট চায় তখন আমাদের পোর্টফোলিও দিতে হয়। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের সিভিতে স্কিল সেকশনের মধ্যে আমরা রিলেটেড স্কিলগুলো রাখবো। যেমন আমি একজন এসইও এক্সপার্ট, তাই না? এটা আমি লোকাল এসইও এক্সপার্ট রাখলাম, তারপর হচ্ছে ই কমার্স এসইও, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, কম্পিটিটর অ্যানালাইসিস, যা যা আছে আমাদের এসইওর মধ্যে তাই তাই আমরা রাখলাম। বা আপনি যখন ইউটিউব এসইও নিয়ে কাজ করবেন, ইউটিউব এসইওর মধ্যে আপনি বিজনেস গ্রোথ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব গ্রোথ বা হচ্ছে ওয়াচ টাইম ইনক্রিজ, যা যা আছে এগুলো আপনি রাখতে পারেন। বা ফেসবুক অ্যাড নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি ওই জায়গাতে হচ্ছে অ্যাড করতেছেন যে লিড ক্যাম্পেইন, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কল ক্যাম্পেইন, তারপর হচ্ছে মানে যেগুলা ক্যাম্পেইনগুলো আছে এগুলো অ্যাড করতেছি। তার মানে আমি যেটা নিয়ে স্পেশালিস্ট হব আমি ওইগুলোই অ্যাড করব। কিন্তু আপনি আমার আমার সাজেস্ট এটা থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যারা পরবর্তীতেও কখনো ফ্রিল্যান্সিং এর মধ্যে যাবেন, আপনারা যারা আছেন, কখনো আপনারা এই সিভি তৈরি করার ক্ষেত্রে বা নিজের স্কিলটা নিয়ে কখনো অনেকগুলো স্কিল নিয়ে মার্কেটে যাবেন না, মার্কেট প্লেসে বা হচ্ছে আপনি ওই জায়গা থেকে অনেক জায়গা থেকে কি আপনি স্পেশালিস্ট হওয়ার চিন্তা করবেন না, যে কোনো একটা সেক্টরে আপনি স্পেশালিস্ট হওয়ার চিন্তা করবেন। এতে করে আপনি বিভিন্ন জায়গা থেকে বেনিফিটেড হতে পারবেন। তো এইটা একটা অংশ। তারপর দেখেন, তারপর আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কেমন? ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে আপনার কাজের এক্সপিরিয়েন্সগুলো আমাদের অ্যাড করতে হবে সিভিতে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সিভিটা কিন্তু ছোট, কিন্তু ছোটর মধ্যে আমাদের সবকিছুই মোটামুটি স্পষ্ট সাবলীল ভাবে এই জায়গায় আমাদের বর্ণনা করতে হবে যে ফ্রিল্যান্সারদের জন্য এক্সপিরিয়েন্স লেখার নিয়মটা কি। কোম্পানি তো আমরা কাজ করি নাই, কোম্পানি না থাকলেও প্রবলেম নাই। মূলত আপনার এই জায়গা থেকে আমাদের কিছু আহ, কিছু প্রজেক্ট আমাদেরকে অ্যাড করতে হবে, যে প্রজেক্টগুলো আমি আপনাদের বলে দেব, যে প্রজেক্টগুলো আমি লিখে দেব। আপনারা আপাতত যতদিন পর্যন্ত আপনারা কাজ না করবেন বা যতদিন পর্যন্ত আপনারা কোনো প্রজেক্টের সাথে ইনভলভ না থাকবেন, আপনারা এই প্রজেক্টগুলো অ্যাড করবেন। আজকে যখন আমি সিভিটা তৈরি করব তখন আমি এটা দিয়ে দেব। এবং এই জায়গা থেকে আমাদের এডুকেশনটা এডুকেশনটা আমরা অ্যাড করব, আমাদের ডিগ্রি, আমাদের কোর্স বা সার্টিফিকেশন যেটাই বলেন না কেন, আমরা আমাদের এডুকেশনটা অ্যাড করব। এবং সার্টিফিকেশনটা প্রয়োজন নাই। আপনি যদি কোনো আইটি সেন্টার থেকে যদি কোর্স করে থাকেন তাহলে ওই সার্টিফিকেট অ্যাড করার কোনো ভ্যালু নাই। বাট এই জায়গায় সার্টিফিকেশনের ভ্যালু আছে। যারা মনে করে বাংলাদেশ সরকার কর্তৃক, আপনারা হয়তো এটা জানেন যে সরকার কর্তৃক কোনো ধরনের সার্টিফিকেট ফ্রিল্যান্সিংয়ের জন্য নাই। যে যে আইটি সেন্টারগুলো আপনাকে সার্টিফিকেটের প্রলোভন দেখায়, যারা সার্টিফিকেটের কথা বলে, আসলে তারা আপনাকে কোর্সে ইনভলভ করার জন্য এই সার্টিফিকেটের কথা বলে, যে আপনি একটা সার্টিফিকেট পাবেন। অনেকে সার্টিফিকেটের কথা শুনেই ভর্তি হয়, এরকম আছে না? তারা নিজস্বভাবে তৈরি করে দেয়, যেটা বানাইতে আমি যদি আপনাকে 2 মিনিট দেখাই, 2 মিনিটে একটা করে সার্টিফিকেট তৈরি করতে পারবেন বিভিন্ন ডিজাইনে। সো সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। তবে সার্টিফিকেটের ভ্যালু আছে, ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে যদি আপনি রিয়েল সার্টিফিকেট থাকে। তবে তারপরে যে খুব আছে এরকম না, যেমন হচ্ছে গুগল সার্টিফিকেট, এগুলো আপনি এমনিতেই পাবেন না, গুগল কর্তৃক গুগল আপনাকে নিজেই পাঠিয়ে দেবে। তারপর হচ্ছে ম্যাটার সার্টিফিকেট, তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যেমন ইউডেমি, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, যেগুলা ইন্টারন্যাশনালি ভ্যালু আছে এগুলা। তারপর হচ্ছে কোর্সেরা, তারপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স, এই জিনিসগুলো যেগুলো ইন্টারন্যাশনালি, এগুলার ভ্যালু কিছুটা আপনি পাবেন, বাট তারপরও যে ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন এরকম না। তো ক্লায়েন্ট যদি টেস্টিমোনিয়াল থাকে এটা অপশনাল, আপনি অ্যাড করতে পারেন। তো ফ্রিল্যান্সিং সিভি তৈরি করার আগে আমাদের নিজের স্কিলটাকে কি করতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে আমার স্কিলটা কি। নাম্বার টু হচ্ছে টার্গেটেড ক্লায়েন্ট ঠিক করা, আমি কাদের জন্য সিভি তৈরি করতেছি, আমার কোন ক্লায়েন্টদেরকে আমি টার্গেট করতেছি, চিন্তা কিন্তু আপনাদের এগুলো করতে হবে। আপনি দরকার হইলে কয়েকটা সিভি তৈরি করেন, কারণ এক একটা জবে আপনার জবগুলো যখন আপনি পড়বেন, পড়ার পর যখন আপনি জবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন ওইগুলো আমি সব দেখাই দেব। তো জবে যখন অ্যাপ্লাই করবেন, এর জন্য আপনি যে ক্লায়েন্টদেরকে টার্গেট করবেন ওই ওই ক্লায়েন্টকে উদ্দেশ্য করে আপনি সিভিটা তৈরি করেন, যেন আমাদের সিভিটা দেখে সে অ্যাট্রাকটিভ হয়, কারণ আমি স্পেশালি তার জন্য তৈরি করতেছি। তো প্রফেশনাল সামারিগুলো আমাদের লিখতে হবে, এক্সপিরিয়েন্স প্লাস প্লাস যদি পোর্টফোলিও থাকে পোর্টফোলিও যোগ করব।
এবং ডিজাইনটা থাকবে হচ্ছে সিম্পল অ্যান্ড হচ্ছে পিডিএফ হিসেবে আমরা এটাকে সেভ করব, যেন আমরা সব জায়গাতে ব্যবহার করব। কেমন? তো আমরা সিভি তৈরি করার জন্য কোন কোন টুলস ব্যবহার করতে পারি? আমরা মাইক্রোসফট ওয়ার্ড যারা ব্যবহার করেন, অনেকে আছে ওয়ার্ড ব্যবহার করতে পারেন, বাট যারা ফোন দিয়ে আছেন তারা তো করতে পারবেন না। অনেকে আছেন গুগল ডক্স, অর্থাৎ আমি যেটার উপর লিখতেছি এটাকে বলা হয় গুগল ডক্স। এখান থেকেও কিন্তু আপনি চাইলে এই জায়গা থেকে গুগল ডক্সে যদি আপনি যান, এই জায়গা থেকে ডক্সে যাওয়ার পর আপনি সিবির কিছু ফরম্যাট দেওয়া আছে, কোরা আছে, সেরিপ আছে। এই যে কোরাল, তারপর হচ্ছে সেরিপ, এই জায়গাগুলো থেকে আপনি কি সিবির ফরম্যাট আপনি পাবেন এবং এই জায়গা থেকে আপনি তৈরি করতে পারবেন। বাট সবার ক্ষেত্রে সব থেকে বড় যে আহ, আমাদের সুবিধা হবে যারা ফোন দিয়ে করবে এবং প্রফেশনাল মানের এবং দেখতে সুন্দর লাগবে। আমরা কি করব, আমরা যারা ক্যানভা সম্পর্কে জানেন না, কে কে বলেন তো একটু, ক্যানভা ডিজাইন সম্পর্কে কে কে জানেন না? আমার মনে হয় প্রত্যেকেই জানে, বাট জানেন না কে কে? ক্যানভা সম্পর্কে জানেন না এরকম ব্যক্তি আছেন? ওকে, জানেন তাই না? সবাই জানেন। যাক, বিভিন্ন জায়গা থেকে ক্লাস করে হইলেও এই জিনিসটা মোটামুটি জানতে পারছেন। ওকে, তো যারা ক্যানভাস সম্পর্কে তো সবাই জানেন, তারপর আমি বলে দিচ্ছি আপনারা কোথায় যাবেন। ওকে, আমি জাস্ট এখানে মনে করেন গেলাম, বা কোনো একটা মেইলে আমি আপাতত যাই। আচ্ছা, এখানে যাই। আপনি এখানে সার্চ করবেন যে ক্যানভা, CANVA। কেমন? ক্যানভা। আমি ইনভয়েসটাও এর সাথে সাথে আমি বলে দিচ্ছি, কেন কেন ইনভয়েসটা বলে দিচ্ছি, অনেকে বুঝতে পারে না। আমরা যখন প্রজেক্টে কাজ করি তখন আমাদেরকে কোম্পানিগুলো বলে যে ইনভয়েস দাও, অর্থাৎ আমি বলতেছি যে ওকে আমি কাজ করব যে একটা প্রজেক্টে, যে মান্থলি আমি তোমার কোম্পানিতে আমি কাজ করব। এই কোম্পানিতে কাজ করার জন্য আমি তোমার থেকে মান্থলি হচ্ছে $450 বা $500 আমি নেব। এখন এই $500 তুমি কি কি করবা মান্থলি, ওইটার একটা ইনভয়েস চাই। কেমন? যেটাকে আমাদের রসিদ বলে। কেন চাই? মনে করেন একজন চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, উনি আমাদের থেকে ইনভয়েস চাইতে পারে। কেন? কারণ তার সাথে কোম্পানির ডিল আছে, বা কোম্পানি তাকে দিয়ে কাজ করাবে, বা তার মাধ্যমে আমি কাজ করতেছি কোম্পানিতে। এখন কি করা হয়, ওই চিফ এক্সিকিউটিভ অফিসারকে ওই ওই ওইটাকে জমা দিতে হয়, কোম্পানিতে জমা দিতে হয়, ইনভয়েসের জন্য জমা দিতে হয়। তখন ওই ওই বিলটা পাস হয়, যার কারণে ইনভয়েসটা কিন্তু তৈরি করতে হয়। ইনভয়েস সম্পর্কে তো সবার আইডিয়া আছে, যারা অফিসিয়াল জব করেন আমি জানি যে ইনভয়েস সম্পর্কে সবার আইডিয়া আছে, বা যাদের শপ আছে, বাট যারা নাই তারা তো জানবে না। তো আমরা ক্যানভা.com-এ যাওয়ার পর এখানে ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান, এখানে যাওয়ার পর যাদের অ্যাকাউন্টটা নাই আপনারা কি করবেন, এখান থেকে ফোন দিয়েও কিন্তু করতে করতে পারবেন, সহজে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো সাইন আপে যাবেন এবং ফোনে চাইলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপও আছে ক্যানভার। তো আপনি এখান থেকে সাইন আপে যাবেন, সাইন আপে যাওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর আপনি জাস্ট একটু অপেক্ষা করবেন, আপনার যে মেইলটা আছে মেইলের পর আপনি এখান থেকে কন্টিনিউতে যাবেন। যাওয়ার পর এটা অটোমেটিক দেখবেন কি স্ক্রিপ্টটা দেওয়ার পর এই অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। এই ক্যানভাটা ফ্রিতেও আছে, পেইডও আছে, এবং আপনি চাইলে আমার মনে হয় ফ্রিতে দুনিয়ার সব কিছুই ডিজাইন করতে পারবেন। সো আমরা এই জায়গা থেকে আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার পর মোটামুটি এই জায়গা থেকে আমরা ক্যানভাতে যদি যাই, কন্টিনিউ উইথ অ্যানাদার, ওকে কন্টিনিউতে যাই, মানে মেইল দিয়ে আমি লগ ইন করলাম। ওকে, আমার ফিঙ্গারপ্রিন্টের দরকার নেই তাই না? ওকে, আমি সিভিটা তৈরি করি, যেহেতু ক্লাস নিচ্ছি, সো আমাদের একটু ভালোভাবে জানাই দরকার তাই না, যে ইনভয়েসটা কি। আমরা যদি ইনভয়েস তৈরি করি, আমরা এই জায়গায় থেকে এই যে সার্চ অপশনে যাওয়ার পর ইনভয়েস লিখবো, INVOICE, ইনভয়েস লিখবো। ইনভয়েস লিখে আমরা এই জায়গায় আমরা সার্চ করব। উম সার্চ হচ্ছে না। ওকে, ইনভয়েস। আচ্ছা, আমরা যদি এই জায়গায় লিখি তারপরে হবে। আমরা ওই যে ক্রিয়েট ডিজাইনে যাওয়ার পর ইনভয়েস লিখি। এই যে ইনভয়েস, ইনভয়েস প্রোটেক্ট আছে মানে ওয়াইটটা বেশি, আর এটা হচ্ছে A4 আছে, অ্যান্ড হচ্ছে ডক্স আছে, লিগাল আছে। আপনি ইনভয়েসে যদি ক্লিক করেন, এই জায়গা থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ইনভয়েস আপনি তৈরি করতে পারবেন। মানে আপনি আসলে কি কাজ করেন, বা কি কি কাজ করবেন, এই জায়গা থেকে আপনি চাইলে হচ্ছে ইনভয়েস তৈরি করতে পারবেন। এবং এখান থেকে যদি
আরেকটা কাজ আমরা করতে পারি, যে এই যে ইওর প্রজেক্টে যদি যান, ইওর প্রজেক্টে আচ্ছা টেমপ্লেটে আমরা গেলাম। যদি আপনি দেখেন এই টেমপ্লেটে যদি যান, ইনভয়েসের টেমপ্লেটে যান, বিভিন্ন ধরনের ইনভয়েস আপনি দেখতে পারবেন, দেখছেন? এই যে এই জায়গা থেকে আপনি টেমপ্লেটে গেলে ইনভয়েস দেখতে পারবেন, যে কোনো একটা ইনভয়েস আমি ক্লিক করি। এটা কিন্তু আমাদের সিভির সাথে কানেক্টেড না। কেন বলতেছি, যে অনেক সময় কোম্পানি আমাদের থেকে ইনভয়েস দেয়। মনে করেন যে আপনি এসিও এক্সপার্ট, আপনার থেকে আপনি অন পেজ এসিওর জন্য আপনি কাজ নিছেন, কেমন? কাজ নেওয়ার জন্য এখন আমাকে কি করতে হচ্ছে? ওকে, তো এখন আমাকে কি করতে হচ্ছে? যে আমাকে একটা ইনভয়েস পাঠাইতে হচ্ছে। তো আপনি এই জায়গা থেকে ইনভয়েস, এটা থাক, নো প্রবলেম। এটা হচ্ছে বিল্ড নাম্বার। আপনি আপনাদের হচ্ছে নাম এবং ফোন নাম্বার এবং হচ্ছে ইমেইলটা আপনি ব্যবহার করেন ইনভয়েসের জন্য। বা আপনার কোম্পানির যে যে কোম্পানিতে আপনি কাজ করবেন ওইটার ফোন নাম্বার ব্যবহার করেন বা নাম ব্যবহার করেন, এবং ডেসক্রিপশনের জায়গায় আপনি কি করতেছেন, মনে করেন যে আমি অন পেজ এসইও করব, আমি এখানে লিখে দিলাম অন পেজ এসইও। তারপর হচ্ছে আমি অফ পেজ এসইও করব বা টেকনিক্যাল এসইও করব, আপনি এই জায়গা থেকে আপনি লিখে দিচ্ছেন যে অফ পেজ এসইও। তারপর হচ্ছে আপনি মনে করেন যে টেকনিক্যাল এসইও করবেন, আপনি টেকনিক্যাল এসইও এই জায়গায় লিখে দিলেন। এটার জন্য আপনার রেট কেমন, কত ডলার কেমন, এই রেটটা আপনি এই জায়গা থেকে কি করবেন, আপনি এই জায়গা থেকে রেটটা আপনি সুন্দরভাবে বসাতে পারবেন, যে 50 বা 100 বা 200, আপনি যত ডলারই হোক আপনি এই জায়গা থেকে হচ্ছে লিখতে পারবেন, যে 300 400 ডলার এভাবে লিখতে পারবেন। তো আওয়ার বা হচ্ছে প্রজেক্টের জন্য আপনি কত কোয়ান্টিটি কেমন করবেন, এই জায়গায় অ্যামাউন্ট লিখলেন, মোট অ্যামাউন্ট মনে করেন তিনটা কাজ করলেন, যে 250, 1500 ডলার বা 1000 ডলার, সব মিলে হচ্ছে 2750 ডলার। তো এই জায়গায় হচ্ছে এটা জিরো বা এটা না দিলে হবে, ইন টোটাল দিয়ে তারপর হচ্ছে আপনার হচ্ছে পেমেন্ট যে মেথডগুলো, কিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, পেমেন্ট মেথড নিয়ে তো এখনো ক্লাস হয়নি, কিসের মাধ্যমে আপনারা পেমেন্ট নেবেন যখন আপনারা কোম্পানিতে কাজ করবেন। পেওনিয়ার আছে, অ্যান্ড ওয়াইজ আছে, বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আছে, সো এটা নিয়ে প্রবলেম হয় না বাংলাদেশ থেকে। তো পেমেন্ট মেথডগুলো আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো এখানে আমরা অ্যাড করে দিলাম, আর উপরে হচ্ছে আমরা কোম্পানির ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইনভয়েস। জাস্ট হচ্ছে আপনি ওই যে আমরা কোনো প্রোডাক্ট কিনি না, প্রোডাক্ট কেনার সময় আমাদের যে রসিদটা দেয়, ওই রসিদটা হচ্ছে ইনভয়েস, কেমন? আর এই জায়গা থেকে আমরা যদি সিভি তৈরি করতে চাই, কেমন, আমরা যদি সিভি তৈরি করতে চাই, মনে করেন যে এই জায়গা থেকে আমরা সিভি তৈরি করব। আমরা সিভি, আচ্ছা এই জায়গা থেকে আসতেছে না, বাট আমরা এখান থেকে মনে করেন সিভি লিখলাম, ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পর সিভি লিখলাম। তো সিভি লিখে যখন আমরা সার্চ করব, বা রিসামও বলতে পারেন, রিসাম বা সিবি, আমরা এই জায়গাতে যখন আমরা যাব, কোনো একটা পেজে যদি আমরা যাই, এই জায়গা থেকে আপনি যদি টেমপ্লেটে যান, টেমপ্লেটে দেখবেন যে বিভিন্ন ধরনের আপনি সিবির ফরম্যাটগুলো পাবেন, সুন্দর সুন্দর সিবির ফরম্যাটগুলো পাবেন। তা আপনি যেটা করবেন, এখান থেকে যেটা সব থেকে সুন্দর লাগে, ভালো লাগে, ওইটা আপনি নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের আছে, মনে করেন আমি এটাই নিলাম। আমরা এই সিবিটাকে আমরা অ্যাড করব। তো আপনাদের যে স্ট্রাকচারটা আমি বলছিলাম, ওই স্ট্রাকচারে কি বলছিলাম, যে ফার্স্ট আমাদের নাম থাকবে, আমাদের পূর্ণ নাম। এখন আমি একজন এসইও এক্সপার্ট, আমি হেদায়েত এসইও কনসালটেন্ট, আমি এটা লিখবো না, বাট আমি আমার নামটাকে পুরোটাই লিখবো। দেখেন আমি যখন এটার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, আমি এখানে লিখতেছি যে হেদায়েতুল হেদায়েতুল আল মামুন। আমার নামটা, সম্পূর্ণ নামটা আমি লিখে দিচ্ছি, আল মামুন, কেমন? হিদায়াতুল আল মামুন। এখন দুইটা লাইনে আসছে না? আমরা এই যে কোনা ধরে এটাকে ছোট করব, ছোট করার পর আমরা এই যে মাস, এটাকে বলা হয় ওয়াইড লেন্থের যে বোল্ড জায়গাটা, মোটা জায়গাটা, কেমন? এই জায়গাতে আমরা এটাকে আহ একটু এরকম লম্বা টান দেবো, তাহলে এটা মানে মোটামুটি এটা ঠিক হয়ে যাবে। আরো যদি লেখাটাকে ছোট করতে হয়, এই কোনা ধরে, যে কোনাতে গোল বলের মতো আছে, এটা কোনা ধরে আপনি ছোট করতে পারেন অথবা বড় করতে পারেন, অথবা বড় করতে পারেন। তো আমরা এটা নাম লিখলাম। এই জায়গা থেকে আমি মনে করেন যে মার্কেটিং ম্যানেজার, আমি সেকেন্ড স্টেপ একটা কথা বলছিলাম যে প্রফেশনাল টাইটেল ব্যবহার করতে পারেন। আমি এই জায়গায় আমি একটা টাইটেলই ব্যবহার করব, যেন সবাই বুঝতে পারে যে আমি আসলে কি কাজ করি, কেমন? আমি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং বা এসইও স্পেশালিস্ট আমি দিতে পারি। এসইও স্পেশালিস্ট আমি এটা দিয়ে দিলাম। তো এইটা একটু দেখবেন যে মিডলে আছে কিনা, এগুলো একটু খেয়াল রাখবেন, এটা আপনি চাইলে মুভ করতে পারেন। এখন এই জায়গায় একটা ছবি আছে, রাউন্ডের মধ্যে একটা ছবি আছে। এই ছবিটা কি করবেন, এই ছবিটা আপনারা যখন ব্যবহার করবেন,
আপনি একটা কাজ করতে পারেন, এটা আপনি কন্ট্রোল চাপ দিয়ে জুম করতে পারেন, যারা ফোন দিয়ে করবেন তারা হাত দিয়ে টান দিলে জুম হবে। আমরা এখান থেকে যদি এই যে আপলোড নামের একটা অপশন আছে, এখানে আমার একটা ছবি আছে, আর যদি নতুন আপলোড করতে হয় আপনি এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারে যেখানে ছবি আছে ওই জায়গা থেকে আপনি ছবি নিতে পারেন। সো আমরা এই ছবিটা যদি মনে করি যে এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড আছে এরকম, বাট আমি ব্যাকগ্রাউন্ড রাখবো না, আপনি চাইলে বিজি রিমুভ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো এটা হচ্ছে আমি জাস্ট, কিন্তু এই দেখেন আমার ছবিটা আমি গোলের মধ্যে যখন রাখলাম, এটা কিন্তু অটোমেটিক, অটোমেটিক কিন্তু এটা কিন্তু ধরে নিচ্ছে, এটা অটোমেটিক ধরে নিচ্ছে। সো এই জায়গা থেকে আমাদের ইমেজটা আপনি দেখবেন যে আপনার সম্পূর্ণ ইমেজটা পূর্ণভাবে আছে কিনা, পূর্ণভাবে আছে কিনা। এখন ইমেজের গাইডলাইন সম্পর্কে আপনাদের বলছিলাম, যেহেতু একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি সিভিটা তৈরি করতেছি, এই জায়গাতে এই পিকচারটা যায়, কোনো সমস্যা নাই। বাট আপনিও চেষ্টা করবেন যে ছবিটা আরো সুন্দর যেন হয়, বা হচ্ছে একটা হাস্যোজ্জ্বল, বা যদি চোখটা তাকানো থাকে ওইটা ভালো, যেহেতু এখন আমার পিকচার ওইরকম নাই। সো আমি আসলে ওই ধরনের পিকচার এখন ব্যবহার করতে পারতেছি না। সো আপনারা এরকম ভাবে ব্যবহার করবেন। দেখেন এটা হচ্ছে অ্যাবাউট মি, আমি থার্ড স্টেপে একটা কথা বলছিলাম, নাম্বার থ্রি স্টেপে একটা কথা বলছিলাম, যে আমরা যখন সিভিটা তৈরি করব আমরা সিম্পল রাখবো, ক্লিন ডিজাইন রাখবো, ইজি। হেড সেকশনে আমরা ফুল নেম রাখবো, প্রফেশনাল একটা টাইটেল দেবো, দুইটাই দিয়ে দিছি, ইমেল ফোন নাম্বার এগুলো দেবো, অ্যান্ড পোর্টফোলিও যা আছে দেবো। বাট প্রফেশনাল সামারি অ্যাড করব, এটা বলছিলাম না। এই সামারিটা আপনারা কিভাবে অ্যাড করবেন, যারা যারা এই জায়গায় দুই ধরনের ইয়ে আছে এই সামারিটা, সেটা হচ্ছে যদি আপনি সামারিটা না লিখতে পারেন তখন যারা না লিখতে পারবেন আপনি তখন চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে লিখবেন যে নিডে, আমি প্রম্পটটা বলে দিচ্ছি যেন আপনাদের লিখতে সুবিধা হয়, যে আমি বলতেছি যে নিডে, নিডে, নিডে সিবি সামারি, নিডে হচ্ছে সিবি, ওকে, একটু ওয়েট, সিবি সামারি। আপনি এখানে মোটামুটি 250 ক্যারেক্টার্সের হইল না, 250 ক্যারেক্টার্স কেমন, 250 ক্যারেক্টার্স। আপনি আপনি বলতেছেন আই এম হেদায়েত, আমার নামটা হচ্ছে হেদায়েত, অ্যান্ড আমার স্কিলটা হচ্ছে, আমার স্কিলটা হচ্ছে আসলাম ভাই, আমি কিন্তু আপনাকে ক্লাস থেকে বের করে দেব। আঁকা কি করতেছেন কেন? ওকে, একটু ওয়েট, আঁকা আঁকি আগে বন্ধ করি, ওই যে ক্লাসটা কেটে গেছিল সুযোগ পাইছে আর কি। তো আই অ্যাম হেদায়েত, আচ্ছা আমার এই ইয়াটা ভুল হয়েছে, হেদায়েত। এখন আমি এখানে আমি বলতেছি যে মাই স্কিলটা হচ্ছে কি, মনে করেন যে আমি এসইও স্পেশালিস্ট, স্পেশালিস্ট, তখন আমাকে এভাবে একটা সুন্দর ছোট্ট একটা সামারি আমাকে দিয়ে দিবে, এসইও স্পেশালিস্ট উইথ এক্সপিরিয়েন্স অন পেজ এসইও, দেখছেন আমি যা যা করি মোটামুটি দিয়ে দিছি, যে এসইও স্পেশালিস্ট উইথ এক্সপিরিয়েন্স, এভাবে লিখতে পারি। বা হচ্ছে আমি এভাবে লিখতে পারি যে মোটামুটি এসইও স্পেশালিস্ট উইথ এক্সপিরিয়েন্স ইন টপ, তো ডেলিভারিং মিজিওর থ্রু রেজাল্ট ডাটা ড্রাইভেন এসইও স্ট্র্যাটেজি, এভাবে লিখতে পারেন। আর আপনি চাইলে আরও একটু প্রফেশনাল ভাবে লিখতে পারেন, লিখে আমরা যেভাবে যে স্ট্র্যাটেজিটা বলছি ওইভাবে লিখে আপনি শুধুমাত্র এই জায়গাতে সুন্দরভাবে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন, কেমন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। এই জায়গা থেকে আমরা এটা চাইলেও হবে না, আচ্ছা যাই হোক, নো প্রবলেম। সিভিটা অ্যাবাউট মি সম্পর্কে আমরা এখানে বলে দিচ্ছি, তাই না? অ্যাবাউট মি সম্পর্কে বলে দিচ্ছি, বাট ওই যে প্রথমে বলছিলাম যে নাম প্রফেশনাল, একটা টাইটেল থাকবে, টাইটেলের সাথে সাথে, টাইটেলের সাথে সাথে কি থাকবে, আপনার ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, লোকেশন থাকবে, বলছিলাম না? ওই উপরের কাজটা আমরা এখনো সারি নাই, ফোন নাম্বার। ফোন নাম্বার যখন ব্যবহার করবেন অবশ্যই, যেহেতু আপনি বাংলাদেশ থেকে আপনি করতেছেন, আপনি অবশ্যই কি করবেন, এই জায়গাতে +88টা অ্যাড করবেন, যেন ক্লায়েন্ট আপনার সাথে হোয়াটসঅ্যাপে হইলেও কথা বলতে পারে। +88 অ্যাড করবেন, যে আমি আমার নাম্বারটা মনে করেন দিয়ে দিলাম 305331517, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমার যে মেইলটা, প্রফেশনাল মেইলটা, যেটা আপনার সবসময় আপনার সাথে থাকে, কেমন, যেমন আমি এখানে দিয়ে দিলাম যে হেদায়েত
এসইও seo@gmail.com। আপনি যে মেইলটা আপনার সাথে থাকে ওই মেইলটা দিয়ে দিলেন। আর এইটা হচ্ছে যদি ওয়েবসাইট আপনার থাকে সেক্ষেত্রে দেবেন, আর যদি ওয়েবসাইট না থাকে এই যে এটা দিয়ে আপনি এদিক এদিক নিয়ে যেতে পারবেন। যদি ওয়েবসাইট না থাকে আপনি হচ্ছে ওইটা আপনি দেবেন না, আর যদি থাকে আপনি হচ্ছে এটা দিয়ে দেবেন, কেমন? আর নিচে যদি আপনি দেখেন যে এটা হচ্ছে আপনার লোকেশন, লোকেশনটা আপনি আহ, মনে করেন এই জায়গা থেকে আপনার লোকেশনটা আমি দিয়ে দিলাম। আমি জাস্ট আপাতত এমনিতেই ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, অ্যান্ড জিপ কোডটাও আপনি চেষ্টা করবেন ব্যবহার করার। যদি জিপ কোডটা আপনার থাকে যে 6710, বা আমাদের লোকেশনের জিপ কোড যদি আপনি না জানা থাকে সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করবেন, কেমন? এখন নিচে যদি আসি এডুকেশন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাচেলর অফ বিজনেস। আচ্ছা, আমি মনে করেন যে আপনাদের যে যেটা পড়াশোনা করেন আপনি ওই এডুকেশনই অ্যাড করেন, নো প্রবলেম। অ্যাডমিনিস্ট্রেশন বা আপনার ডিগ্রিতে ব্র্যাকেটে আপনি মনে করেন যে এই জায়গায় এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। যদি এরকম দুই লাইনে যায় আপনি এটাকে কান ধরে টান দিয়ে বড় করবেন, কেমন? এই জায়গায় একটু এটাকে ছোট করে দিলেন। আপনি এখন আবার বাইরে একটা ক্লিক করলেন, তখন আবার কি করবেন? ওকে, এই স্ট্রাকচারটা চলে গেছে। আর যদি এলোমেলো হয় কন্ট্রোলে চাপ দিয়ে যেটা ক্লিক করবেন, তাইলে কি আবার আগের জায়গায় চলে যাবে, এলোমেলো হতে পারে। তো এডুকেশন আমি এটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজ, আমি মনে করেন যে দিয়ে দিলাম কলেজ, যেখান থেকে আপনি পড়াশোনা করছেন। কলেজ। তো এই জায়গা থেকে বাহ, আসলে যে যেটা আছে ওইটাই থাক, কাছাকাছি আছে, আমার সাথে সবকিছু মিল আছে মোটামুটি। তো এখানে যদি যদি আপনার আরো কিছু ডিগ্রি ডিগ্রি থাকে, যে আপনি বিবিএ করছেন, তারপর হচ্ছে আপনি এমবিএ করছেন, যেগুলো যেগুলো আছে আপনি এই জায়গা থেকে সুন্দরভাবে এই জায়গায় অ্যাড করে দিলেন। যে আমি ওইটা কি মনে করেন যে আমি দিয়ে দিলাম। ওকে। তো আপনারা আপনাদের ইনফরমেশন গুলো অ্যাড করবেন। এটাও একটু বড় হয়ে গেছে, দেখছেন? এটাও আমরা ওই সেম কাজই করতে হবে। এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দিলে এনাফ, কারণ পুরোটা চলে যায় নাই। তো আমরা এটাকে কপি করলাম। আমি এখান থেকে যেহেতু পড়াশোনা করছি, সো আমি এই জায়গা থেকে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেখছেন স্কিলটা? এই স্কিলটা কোনটার ভলিউম কেমন, কোনটাতে আপনি কতটুকু এক্সপার্ট। যেমন এইটা ম্যানেজমেন্ট স্কিল এতটুকু, ক্রিয়েটিভিটি এতটুকু, ডিজিটাল মার্কেটিং এতটুকু, তারপর হচ্ছে আমাদের যে স্কিলগুলা, ওই স্কিলগুলো আপনি কি করবেন? অ্যাড করবেন। যেমন আমি মনে করেন যে আমি এখানে দিয়ে দিলাম যে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ইন্টার ক্লিক করবেন। এটা যে আমার এতটুকু আছে, এটা আপনি বাড়াতে পারবেন না। তো আপনি চাইলে এটা বাড়াতে পারবেন না, যেরকম ভাবে ওইরকম আছে, যেটা স্কিল ভালো আছে মোটামুটি এই জায়গায় মোটামুটি 100%, কেউ তো আর 100% হয় না, একটু একটু কম হয়। সো এটা কিন্তু খারাপ কিছু না, যেভাবে আছে এভাবে আপনি করবেন। তো অন পেজ এসইও সবাই আজকের ক্লাসের পর সবাই করবেন, করে হোমওয়ার্কটা আমাকে যে করছেন যে পিডিএফটা আমাকে জমা দেবেন। কিভাবে সেভ করেন পিডিএফ এটা বলতেছি। অ্যান্ড আদার্স যেগুলো আছে টেকনিক্যাল এসইও, ডিজিটাল মার্কেটিং, যা যা আছে আমরা এই জায়গায় স্কিলগুলো অ্যাড করব। ল্যাঙ্গুয়েজটা এই স্পেন মেইন এইগুলো দরকার নাই, আপনি বাংলা টাংলা অ্যাড করার দরকার নেই, জাস্ট অন অ্যান্ড অফ ইংলিশ। আপনি ইংলিশটাই দিবেন, বাট ব্র্যাকেটে দিয়ে দিবেন ফ্লুয়েন্ট। হন আর না হন নো প্রবলেম, আপনি ওই ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। সিভিতে আপনি ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, কেমন? সবই হচ্ছে ক্যাপিটাল লেটার হচ্ছে, ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। তারপর আমরা যদি উপরে যাই, দেখেন উপরে যাওয়ার পর আমাদের এই সাইডের কাজটা শেষ, এখন আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করা দরকার। যে এই এক্সপিরিয়েন্সটার কথা, এক্সপিরিয়েন্সটা নিয়েই হচ্ছে আপনাদের একটু হয়তো ঝামেলা হবে, বাট আমি আপনাদেরকে যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছি আহ, ওইটা যদি আপনারা অ্যাড করেন নো প্রবলেম। আমি যেটা যেটা বলে দেব জাস্ট হচ্ছে আহ, ওইভাবে আপনারা অ্যাড করবেন, কেমন? আচ্ছা, প্রথমত আমরা যদি এটা দেখাই যে আমি যে প্রজেক্টগুলোতে বড় বড় প্রজেক্টে কাজ করছি ওইটা আমি দিয়ে দিব যে প্রোডাক্ট ডিজাইন ম্যানেজার, কেমন? আমি এখানে দিয়ে দিলাম।
এসইও স্পেশালিস্ট দিয়ে দিলাম, কেমন? প্রথমটা স্পেশালিস্ট, স্পেশালিস্ট ম্যানেজার। ওকে। তো এই ইন্ডাস্ট্রির নামটা আমি এই জায়গায় যে ইন্ডাস্ট্রিটা আছে এটা আমি কেটে দিলাম। আমি ফার্স্ট যে ইন্ডাস্ট্রির নামটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে ব্রিজ লিভিং, কেমন? যে প্রজেক্টটা আমার প্রায় 2 ইয়ার্স কাজ করা হয়েছে, এটা হচ্ছে আপনি লোকেশনটা আপনি এখান থেকে দিয়ে দেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যেহেতু আপনাদের নাই, প্রথমত আপনি এই ইনফরমেশনগুলো ব্যবহার করেন, দেন হচ্ছে আপনারা পরবর্তী ইনফরমেশনগুলো ব্যবহার করবেন। তো হচ্ছে এটা আমার মানে বুঝলাম না, সবকিছু যে সালগুলো দেওয়া আছে মোটামুটি সব কাছে কাছে আছে। আচ্ছা, 2023 আছে তাই না? ওকে। 22। এই লেখাটা ধরতেছে না, কেমনটা লাগে? ওকে, 2022। ওকে। তো আপনি এই জায়গায়, কেমন, আপনি যদি শর্ট ডেসক্রিপশন লেখেন, শর্ট ডেসক্রিপশন লেখেন, সেক্ষেত্রে আপনি আপনার শর্ট ডেসক্রিপশন লিখতে পারেন যে আপনি এসইও প্রজেক্টের জন্য আসলে ওই প্রজেক্টে আপনি কি কি কাজ করছেন। তো ওই জায়গা থেকে আপনি শর্ট ডেসক্রিপশন লিখতে পারবেন, কেমন? যদি আপনাদের এরকম প্রবলেম হয়, একটু ওয়েট। আমরা এটা জাস্ট হচ্ছে মনে করেন যে আমরা এখানে লিখে দিলাম যে আমরা এখানে কি কি করছি। অপটিমাইজড একটু সময় লাগবে এগুলো করতে, যদিও ক্লাসটা একটু বড় হবে, আপনার একটু ধৈর্য ধরবেন, কেমন? কারণ এটা লেখার কাজ তো। ওকে। অপটিমাইজড, অপটিমাইজড ওয়েবসাইট এসইও, ওয়েবসাইট এসইও একটা লিখে দিলে বুঝতে পারবেন, আর বাকিগুলো লিখতে হবে না। পারফরমেন্স মানে রিলেটেড কিছু হবে আর কি। পারফরমেন্স থ্র, আপনি কিসের আন্ডারে পারফরমেন্স ব্যবহার করছেন, কিওয়ার্ড রিসার্চ। তারপর হচ্ছে অন পেজ এসইও অপটিমাইজেশন, অন পেজ এসইও অপটিমাইজেশন, দেন হচ্ছে আহ, আপনার হচ্ছে টেকনিক্যাল এসইও। যেভাবে ব্যবহার করতেছে আপনি জাস্ট এভাবে একটা সিভি তৈরি করবেন, তৈরি করে আমাকে পাঠাবেন। যদি কারো প্রবলেম হয়, প্রবলেমটা অবশ্যই শেয়ার করবেন। টেকনিক্যাল এসইও অডিট, অডিট লিখে দিলাম। অ্যান্ড হচ্ছে আমি লিঙ্ক বিল্ডিং লিখে দিলাম। লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং। বেশি বড় কিন্তু লেখা যাবে না, বেশি বড় হইলে এখানে খারাপ দেখা যাবে। স্ট্র্যাটেজিস, স্ট্র্যাটেজিস আমি এখানে এখন দিতে পারি টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ গুগল, গুগল র্যাঙ্কিং অ্যান্ড হচ্ছে অর্গানিক ট্রাফিক, কেমন? অ্যান্ড হচ্ছে অর্গানিক ট্রাফিক। জাস্ট আপনারা এতটুকু লিখে দেবেন। তারপর মার্কেটিং এসইও স্পেশালিস্ট আমি, বা এসইও মার্কেটিং এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট। তো এটা যদি আমরা এখন যখন লিখব, এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে এই যে একটা কোম্পানির নাম দেখতেছেন না, এই কোম্পানির নামটা আমাদের একটা এখানে প্রজেক্ট লিখব, যেটা হচ্ছে প্রজেক্টটা হচ্ছে আমাদের ইউএস এর একটা প্রজেক্ট। যে প্রজেক্টে আমার হচ্ছে প্রায় 7 মাস 8 মাসের মতো কাজ করা হয়েছে। আপনাদের তো এরকম নাই, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আপাতত এই ইনফরমেশনগুলো ব্যবহার করেন। দেন হচ্ছে আপনারা হচ্ছে পরবর্তীতে আপনি যখন প্রজেক্টে কাজ করবেন একটা একটা করে নিজের প্রজেক্টগুলো ব্যবহার করবেন, কেমন? ওকে। আমরা এখানে লিখে দিব রিয়াল ব্রোকারেজ। আপনি ওয়েবসাইটে লিঙ্কও দিতে পারেন যে রিয়াল ব্রোকারেজ ডট কম।
তো এটা দিয়ে দিলাম। আমরা এই জায়গা থেকে আহ, এখান থেকে আমরা এই প্রজেক্টের যে নামটা আছে ইউএসএ, ইউএসএ, কেমন, ইউএসএ। দেন এই জায়গা থেকে আমি টাইমটা আমি দিয়ে দিলাম 2021 টু হচ্ছে 2021, বাট আমি 22 দিয়ে দিলাম, কেমন, 2022। ওকে, আমরা এই জায়গা থেকে এরকম একটা শর্ট ডেসক্রিপশন লিখবো যে কি 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 করতে পারি। আপনি চাইলে চ্যাট জিপিটি থেকেও এটা লিখে নিতে পারেন। তারপর হচ্ছে মার্কেটিং ম্যানেজার, এরকম আরো কয়েকটা প্রজেক্টে যদি আপনাদেরকে বলে দেই, যারা গ্রুপে আছেন ওইটার জন্য প্রজেক্টের আমি একটা শিট দিয়ে দেবো, যে প্রজেক্টগুলো আপনি অ্যাড করতে পারবেন, কেমন। তারপর হচ্ছে মনে করেন আরেকটা আমি প্রজেক্ট, তিনটা দেবেন তাতে আনাপ, আরেকটা প্রজেক্টে আমি লিখিয়ে দিচ্ছি যে প্রজেক্টটা, যেগুলো সবচেয়ে বড় প্রজেক্টগুলোতে কাজ করা হয়েছে, ওই প্রজেক্টগুলোতে আপনি অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে লিখলাম রিটেন বিজনেস সলিউশন, বিজনেস সলিউশন, সলিউশন। এটা হচ্ছে ইউএস এর একটা কোম্পানি, কেমন। তো ওইটাই আমি কেটে দিয়ে করলাম। যাই হোক, আপনারা এরকম কয়েকটা প্রজেক্টে আপনারা জাস্ট অ্যাড করবেন এবং শর্ট একটা ডেসক্রিপশন দেবেন। তো এই রেফারেন্সের জায়গায় এটা আপনি কেটেও দিতে পারেন, অথবা আহ, দেখা যায় যে আপনি যে জায়গা থেকে কোর্স করছেন বা যেখান থেকে আপনি শিখছেন ওই রেফারেন্সটা আপনি দিয়ে দিতে পারেন। এবং হচ্ছে আপনি চাইলে তার ফোন নাম্বার এবং ইমেইলটাও দিয়ে দিতে পারেন, অথবা আপনি এটা যদি ব্যবহার নাও করেন নো প্রবলেম, এটা নিয়ে কোনো আসলে ঝামেলা নাই। অর্থাৎ রেফারেন্স সেকশনটা আপনি চাইলে এটাকে কেটেও দিতে পারেন, কেমন। এটা আপনি এভাবে সুন্দর করে কেটেও দিতে পারেন। পরবর্তীতে এই সিভিটা যখন পারফেক্টলি আপনি তৈরি করবেন, দেখেন এই সিভিটা আপনি কিভাবে সেভ করবেন। আপনি এই জায়গা থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি সেভে আপলোড ফাইলে যেতে পারেন, বা আপলোডে যেতে পারেন, আপলোডে যাবেন। আপনি এখান থেকে আপলোড, ওকে আপলোড না সরি, আপনি এখান থেকে ফাইলে যাবেন, সেভে যাবেন। আচ্ছা, এটাকে পিডিএফ করতে গেলে আমরা শেয়ারে যদি যাই, এটাই বেটার। ওই জায়গা থেকে আমরা না করে আমরা শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর এই এই যে ডাউনলোড আছে না, ডাউনলোড অপশনে যাওয়ার পর এটা পিডিএফ স্ট্যান্ডার্ড অলরেডি আছে, পিএনজি আছে, জেপিজি আছে। জেপিজি হচ্ছে আপনার ছবি আকারে আসবে, অ্যান্ড MP4 জিআইএফ, আপনি অবশ্যই এটাকে অবশ্যই পিডিএফ স্ট্যান্ডার্ডে রাখবেন। তারপর আপনি এটাকে ডাউনলোড করবেন। যখন আপনি ডাউনলোড করবেন একটু সময় লাগবে, সময়টা যখন কমপ্লিট হবে দেখেন এটাকে আপনি সুন্দরভাবে ওপেন করতে পারবেন। এখন আপনার সিভিটা মোটামুটি কমপ্লিট, যেটা আপনি আপনার রিমোট জবের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সাথে সাথে আপনারা যখন কোনো মার্কেট প্লেসের বাহির থেকে কাজ করতে যাবেন তখন আপনি ওই জায়গায় ব্যবহার করতে পারবেন। জি, আমরা কখন হচ্ছে আমরা ইয়াটা পাবো, তাই না। ভাই আমি তো এত কিছু জানি না, জাস্ট বিগিনার, আমি কি এত কিছু অ্যাড করতে পারবো? হ্যাঁ অবশ্যই, যারা বিগিনার আছে তারা অবশ্যই অ্যাড করবেন। আর আমি যা যা লিখছি, শুধুমাত্র আপনি আপনার নাম, ইনফরমেশনগুলো কপি, মানে আলাদা করবেন আমার থেকে। আর যা যা লিখছি ওইভাবে আপনারা সুন্দর করে একটা সিভিটা তৈরি করবেন, কেমন, সিভিটা তৈরি করবেন। আর আপনারা যারা অলরেডি, হ্যাঁ ওই যে আমাদের যে পোর্টফোলিওগুলো আমাদের প্রতিটা ক্লাসের পর, প্রত্যেকটা সেক্টর যখন ক্লাস শেষ হবে, আমাদের যারা 4 মাসের কমপ্লিট ব্যাচে আছেন তাদেরকে একটা সোর্সই দিয়ে দেওয়া হবে, পোর্টফোলিও প্লাস লিঙ্ক বিল্ডিং এর যে আমাদের শিটগুলা, প্লাস হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য ক্লায়েন্ট কোন ধরনের কোশ্চেন করে আপনারা কিভাবে অ্যান্সার করবেন ওইটার জন্য যে আলাদা শিটগুলা, এই শিটগুলো আমরা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব। আর অলরেডি যারা অ্যাডমিশন নিয়েছেন আপনারা হয়তো জানেন যে আমরা 5 তারিখের মধ্যেই হচ্ছে ব্যাচটা স্টার্ট করতে চাইছি। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নোটিশ করে জানাবো ব্যাচটা কয় তারিখ থেকে আমাদের স্টার্ট হচ্ছে, এবং আপনাদের অবশ্যই আপনাদের গ্রুপে নোটিশ দেবো যারা অলরেডি অ্যাডমিশন নিচ্ছেন, যে আপনাদেরকে আলাদা স্পেশাল যে গ্রুপ আছে গ্রুপে আমরা অ্যাড করার জন্য। আর আজকে আমাদের একটা, আপনাদের মধ্যে থেকে একজন ফোন করছিলেন। আসলে এক একজনের এক এক মতবাদ আছে এই জায়গা থেকে। অনেকের কাছে আসলে মনে করেন যে বলতেছে যে আহ, আপনারা কোর্স করাইতেছেন, আমরা বিভিন্ন জায়গা থেকে যখন কোর্স করতেছি ওই জায়গা থেকে কোর্স ফি হচ্ছে তারা 8,000 10,000 টাকা নিচ্ছে, অনলাইনে 5,000 7,000 টাকা নিচ্ছে, বাট আপনারা এত অল্প টাকায় কিভাবে কোর্স করাইতেছেন এবং 4 মাসে, 4 মাসে, তাহলে কি আপনারা, আমরা কি এই জায়গা থেকে ভ্যালুটা কম পাবো নাকি?
তো আমি আসলে আপনাদের এটা ক্লিয়ার করছি অনেক আগেই যে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে যে সবাই যেন প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিংটা ভালোভাবে শিখতে পারে। প্লাস যে কোর্স ফিটা কম দেখে কেউ যদি মনে করে যে আমরা এই জায়গা থেকে শিখতে পারবো না বা হচ্ছে আমাদেরকে একদম কমপ্লিট সবকিছু শেখানো হবে না, সাপোর্ট দেওয়া হবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা এই জায়গা থেকে, আমি একটা কথাই বলছি, সাপোর্টের কথা, যে যখন যার যে রকমের প্রবলেম হবে সরাসরি আমাকে কল করবেন, আমাকে মেসেজ করবেন। এই রাইটসটা আপনাদের আছে অবশ্যই, যখন যে রকমের প্রবলেম হবে। এবং আমাদের কোর্সে যারা অলরেডি আপনারা ইনভলভ আছেন, আগের ব্যাচগুলোতে ক্লাস করতেছেন, তারা হয়তো অবশ্যই জানেন যে আহ, আমাদের কোর্স ফির সাথে এই কোর্সের কোনো সম্পর্ক নাই। আমরা জাস্ট নামমাত্র একটা ফি নিচ্ছি, যে 4টা মাস তারা ক্লাস করবে সম্পূর্ণ ফ্রিতে। ক্লাস করলে একটা প্রবলেম, বিশেষ করেন যে যারা আছেন, যদি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হয়, আমার মনে হয় না যে কেউ ক্লাসে শেষ পর্যন্ত থাকবে। খুব কতিপয় কয়েকজন ব্যক্তি থাকবে, যে টাকার একটা সবার মায়া আছে, যে টাকার জন্য হইলেও শেষ পর্যন্ত ক্লাস করে সবাই। আর যখন একদম সম্পূর্ণ ফ্রিতে হয় তখন আরো এটা মনে করে যে পেইডে এত টাকা কষ্ট করি আমরা কিছু পাইলাম না, যে আমরা এখান থেকে আমরা কি পাবো। সো আপনারা যারা এই জায়গায় ইনভলভ হয়েছেন অলরেডি বা হবেন, তাদের কথা আমি এটা বলতে পারি যে কোর্স ফি যে কম বা এটার জন্য আমার মনে হয় না যে আপনি এখান থেকে কম শিখতে পারবেন। বাট আপনি 10-15 হাজার টাকায় যে কোর্সটা করেন তার থেকে আমার মনে হয় যে অনেক বেশি এই জায়গা থেকে ভ্যালু পাবেন ইনশাল্লাহ। যে কয়েকদিন ক্লাস করছেন, এই ক্লাসের মাধ্যমেও আপনাদের একটু আইডিয়া আসছে যে আমরা এই জায়গা থেকে মোটামুটি লেভেলের যেগুলো প্রফেশনাল মানের কাজ, এগুলোই আমরা শিখবো। এলোমেলো বা যেগুলো আপনার কাজে লাগবে না, বা অ্যাজ এ প্রফেশনাল ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনি কাজে লাগাইতে পারবেন না, ওই কাজগুলো আপনি এখানে শিখতে শিখতে পারবেন না। আপনি যেটা শিখবেন অবশ্যই ভালো কিছু শিখবেন। আর আমরা ধাপে ধাপে যারা, ওই একটা কথা বলছি যে গত ক্লাসে বলছি যে আপনারা অনেকে বলছেন না যে এই যে ক্লাসগুলো হচ্ছে তাইলে পেইডে কি আমাদের এরকম এলোমেলো ক্লাস হবে নাকি, এটা আসলে সব কিছু সম্পর্কে আপনাদের, আমরা এই ফ্রি ব্যাচটা ওপেন করার উদ্দেশ্য এটা, আপনারা প্রতিটা সেক্টর সম্পর্কে, প্রতিটা বিষয় সম্পর্কে যেন একদম কমপ্লিট একটা তথ্য পান, যে আমাদের এইটা এটা প্রয়োজন আসলে। কেউ যেন আপনাদেরকে পরবর্তীতে, আপনি কোর্সে ইনভলভ হন আর না হন নো প্রবলেম, বাট পরবর্তীতে কোনো আইটি সেন্টার, কোনো জায়গায় আপনি যেন প্রতারিত না হন। ফ্রিল্যান্সিং এর সত্য বিষয়টা আমরা তুলে ধরার ট্রাই করতেছি। এবং ইনশাল্লাহ আমাদের আহ, যদি ইচ্ছেটা সৎ হয়, অবশ্যই এই জায়গা থেকে আমার মনে হয় যে যারা আছেন তারাও ভালো কিছু পাচ্ছেন, যারা ফ্রিতে ক্লাস করতেছেন তারাও ভালো কিছু পাচ্ছেন, বা যেটা সঠিক কোনটা ব্যাঠিক এইটা বোঝার মতো অ্যাবিলিটি অলরেডি আপনাদের ক্রিয়েট হয়ে গেছে। তো ইনশাল্লাহ, আর যারা পেইডে থাকবেন তাদেরকে আমরা এমনভাবে গাইড করার ট্রাই করব যেন তারা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে থেকে ওইভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে পারে। দেখেন, আমাদের যদি চিন্তা করা হয় কোর্স ফিটা আসলে আমরা রাখতে পারতাম 10-15-20 হাজার টাকা রাখা পসিবল ছিল, বাট সবাই আমার আমার মনে হয় না শিখতে পারতো, তাই না? এই জায়গায় যেমন সবাই শিখতে পারতেছে, একসাথে একত্রিত হয়ে শিখতে পারতেছে। যে একটা কোর্স ফিটা আমাদের হচ্ছে 2500 টাকা, তাই না? এই 2500 টাকা যে আমাদের ফ্রিল্যান্সিং এর কাজের সাথে যদি আমরা কম্পেয়ার করি, যে আমরা যদি প্রফেশনাল ভাবে ভালোভাবে শিখতে পারি, তো আল্লাহর রহমতে যারা মোটামুটি ভালো কাজ করবেন, আমাদের আসলে এটা 2500 টাকা ধরতে গেলে 20 USD, অর্থাৎ $20, $20, তাই না? 20-21 ডলার। তো $21 আমার মনে হয় না যে এসিও প্রজেক্টে যারা অলরেডি কাজ করছেন তারা মনে হয় না যে $21 বা $20, $30 কেউ কখনো কাজ করছেন। মিনিমাম আমাদের প্রতিটা প্রজেক্টে কাজগুলা দেখা যায় যে $100 থেকে স্টার্ট, মানে ছোট প্রজেক্টগুলা 80-100 ডলার থেকে স্টার্ট। আর বড় বড় প্রজেক্টে আমরা দেখা যায়, মানে মাঝারি প্রজেক্ট যেগুলো সচরাচর সবসময় করা হয় 250-300 ডলার, এগুলো তো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 30-32 হাজার টাকা এরকম হয়, তাই না? সো যারা এরকমও চিন্তা করেন যে আমরা হচ্ছে এই টাকা দিয়ে যদি আমরা কোর্স করি তাহলে পরবর্তীতে আসলে আমাদের টাকাটাই নষ্ট নাকি আমরা ভালো কিছু করতে পারবো, এটা আসলে একটা কথাই বলছি যে যদি 50 জন কোর্সে ইনভলভ থাকে, 50 জনই কিন্তু আসলে কিছু করতে পারে না। এটাই সত্যি যে পার্সেন্টেজ কম থাকে। এর কারণটা হচ্ছে যাদের মধ্যে কনসিস্টেন্সি থাকে, যারা কঠিন মনে করে শেষ পর্যন্ত ক্লাস করে। আমি একটা কথা বলছি যে আমরা স্কিল অনেক কিছু শিখবো মার্কেট প্লেসে,
মার্কেট প্লেসের বাইরে আপনি এত স্কিলনেস যেতে পারবেন না। মাত্র 4টা বিষয় আপনার জানা দরকার, যেমন কিওয়ার্ড রিসার্চ জানছেন, অন পেজ এসইও জানছেন, তারপর আপনি আরো ভালো ভালো কিছু জানবেন। এই সবগুলো ভালোর মধ্যে থেকে আপনার কাছে যেটা ভালো লাগবে, আপনার মধ্যে যেটা কনফিডেন্ট থাকবেন যে না আমি এটা নিয়ে আমি সার্ভিস দিতে পারবো, ওইটা নিয়ে আপনি মার্কেট প্লেসে যাবেন। ওই প্রসেসটা, ওই সিস্টেমটা আপনাদেরকে ওইভাবে আমাদেরকে গাইড করা থাকবে, ওইভাবে আপনারা যাবেন। তবে আপনারা যারা আছেন অবশ্যই শেখার দিকে মনোযোগ দিবেন। শুধু শেখা না, আমরা যেন সামনের দিকে ধাপে ধাপে আমরা আগাতে পারি, ওইভাবে আমাদের এই ক্লাসটা স্টার্ট হবে ইনশাল্লাহ। 2-3 দিনের মধ্যে আমরা শুরু করে দেব। আর আপনাদের মধ্যে আমাদের অলরেডি ব্যাচটা মোটামুটি ফিল আপের মধ্যে, একদম অ্যাডমিশন শেষের মধ্যে। যারা অ্যাডমিশন, আজকে মনে হয় অনেকেই অ্যাডমিশন নেওয়ার কথা, 6-7-8 জনের মতো মনে হয় আজকে অ্যাডমিশন নেওয়ার কথা। যারা নেওয়ার কথা তারাও নিয়ে নেবেন। আর ইনশাল্লাহ আগামী ডেতে আপনাদের যারা পেইড ব্যাচে ইনভলভ থাকবেন তাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। আর আপনাদের ক্লাস ডেটটা আপনাদের মেইলে, আপনাদের নাম্বারে, যারা অ্যাডমিশন নিয়েছেন আমাদের ফর্মটা ফিল আপ করছেন, তাদেরকে আমরা জানিয়ে দেবো। কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।